হয়নি। নমস্কার বন্ধুরা, আজ আমি রমা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাই। আজ আমি সয়াবিনের নিরামিষ রান্না একটা ভিডিও নিয়ে এসেছি। আপনারা দেখুন আমি সয়াবিন নিরামিষ রান্নাটা কীভাবে করি। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি আলু ভেজে নেব। হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে, আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা ভাজতে থাকুক, আমি তখন একটা মশলা বানাচ্ছি। মশলাটা দেখিয়ে দিই। এখানে আমি টমেটো পেস্ট করে রেখেছি একটা, এতে আমি হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম, হাফ চামচের মতো ধনের গুঁড়ো, হাফ চামচের মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কালার ভালো আসার জন্য। আর এতে 1 চামচের মতো আদা বাটা দিচ্ছি। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এটা তুলে রাখছি। এই তেলেই আমি সয়াবিনটা দিয়ে দিলাম। সয়াবিনটা একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। সয়াবিনটা ভাজা হয়ে গেছে, আমি সয়াবিনটা নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে আর একটু তেল দিয়ে দিচ্ছি। কালার ভালো আসার জন্য আমি কড়াইতে একটু তেলের মধ্যে চিনি দিয়ে দিলাম। এতে আমি জিরা ফোড়ন দিচ্ছি, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা, আর যেই মশলাটা আমি রেডি করে রেখেছিলাম ওই মশলাটা জল দিয়ে গুলিয়ে দিয়ে দিচ্ছি। মশলাটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার এতে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর দেখুন, আমি নিরামিষেতে তো পেঁয়াজ দেওয়া যায় না, এখন আলু ঝিরি করে কেটে রেখেছি, জলের মধ্যে দিয়ে রেখেছি, এটা আমি দিয়ে দেবো যাতে গ্রেভিটা সুন্দর আসে। এবার তেলটা ভালো মতো ছাড়া অবধি মশলাটাকে কষিয়ে নেব। একটু জল দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। এই মশলা কষানোর সময় যদি আপনারা একটু গরম মশলা দিয়ে কষান তাহলে খেতে এটা নিরামিষ রান্নাটা ভালো হয়। সেইটাভাবে রান্না করবেন, দেখবেন আলু একটু জিরি করে কেটে দেবেন, সয়াবিনের মধ্যে মশলার সাথে কষাবেন, খেতে ভালো লাগবে। পেঁয়াজ ছাড়া তো
গ্রেভিটাও সুন্দর আসবে। এবার আমি আলু সয়াবিনটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, মশলার সাথে আলু সয়াবিনটা ভালো মতো করে কষে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখন আমার সয়াবিনের তরকারিটা হয়ে গেছে, কি সুন্দর দেখতে লাগছে। এবার আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখুন আমার সয়াবিনের তরকারিটা কীরকম হয়েছে। যদি আপনাদের এই নিরামিষ সয়াবিনটা পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।